আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবসময় তো আমি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর রান্নার ভিডিওগুলোই আপনারা দেখতে বেশি পছন্দ করেন, সেই জন্য রান্নার ভিডিওগুলোই আমি দিয়ে থাকি। তবে আজকে আমি অন্য ধরনের একটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটি হচ্ছে চুলের যত্নে খুবই উপকারী একটি তেল আমি তৈরি করে আপনাদের দেখাবো। এখানে আমি অ্যালোভেরা দিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর এইভাবে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এই তেলটা কিন্তু চুলের যত্নের জন্য খুবই উপকারী, আর এই তেলটা দিলে পরে চুলের গোড়াটা অনেক শক্ত হবে এবং চুল পড়বে না। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গোলাপের পাপড়ি, আর দিয়েছি জবা ফুল, আর এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিয়েছি কালো জিরা, মেথি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে আমি লেবুর পাতা আর হচ্ছে নয়নতারা ফুল হয় সেই ফুলের যে পাতাটা সেইটা, আর বেলি ফুলের পাতা দিয়ে দিয়েছি, আর জবা ফুলের পাতাও আছে এখানে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নারিকেল তেল, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর এলাচ, আর এখন দিয়ে দিব অলিভ অয়েল। এখানে কিন্তু আপনারা সবগুলো তেলই দেওয়ার চেষ্টা করবেন। এখানে সরিষার তেল আছে, তারপর নারিকেল তেলটাও আছে, আবার অলিভ অয়েল আছে। এই জন্য কিন্তু চুলের জন্য খুবই উপকারী। অলিভ অয়েল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর এই তেলটা বানানোর সময় কিন্তু চুলার আঁচ একদম হালকা রেখে তারপরেই জাল করে নিতে হবে। এখন চুলার আঁচটা লো রেখে আমি বেশ কিছুটা সময় জাল করে নিব, যত সময় পর্যন্ত মানে এইটা যত সময় ভাজা ভাজা না হবে ঠিক তত সময়ে কিন্তু আপনারা জাল করে নেবেন। আর এই তেলটা বানিয়ে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও এইটা নিতে পারেন। আর এই তেলটা দেওয়ার নিয়ম হচ্ছে, মাথায় আপনি যেদিন এই তেলটা দিবেন তার পরের দিনে কিন্তু চুলটা ধুয়ে ফেলতে হবে, মানে শ্যাম্পু করে ফেলতে হবে, তাছাড়া কিন্তু চুলটা মানে আঠা আঠা হয়ে আসবে। আর আপনি যদি তেলটা সঠিক নিয়মে দিতে পারেন তাহলে দেখবেন যে চুল অনেক লম্বা হবে এবং চুল অনেক ঘনও হবে। আর আমি সবসময়ই এইভাবেই তেল বানিয়ে নিয়ে থাকি। যাদের একদম পাতলা চুল তারাও কিন্তু এটা নিয়ে দেখতে পারেন, দেখবেন যে অনেক চুল হচ্ছে নতুন চুল গজায় এই তেলটা নিলে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে তেলটা। আমি আর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলো মানে একটু পোড়া পোড়া হয়ে এসেছে, আর এটার ভিতর থেকে সব নির্যাস কিন্তু বের হয়ে এসেছে। তারপরেই কিন্তু তেলটা পারফেক্ট হবে। আর এখানে চাইলে আপনারা আরও অনেক উপকরণ মেশাতে পারেন। এখানে চাইলে আপনারা আমলকি দিতে পারেন, তারপরে আবার হচ্ছে কালো কেশরের যে পাতাটা আমাদের এলাকায় বলে, ওইটা আপনাদের কি বলে সেটা জানি না, সেটাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন তেলটা আমি এইভাবে ছাঁকনির উপরে কিন্তু একটা কাপড় বিছিয়ে তারপর ছেঁকে নিচ্ছি, তাহলে এর মধ্যে কোনো ময়লা দেখা যাবে না। তবে কিছুটা ময়লা মানে আসবে, কিন্তু এইটা আমি আরও একবার ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে দেখবেন যে তেলটা একদম ফ্রেশ হবে, আর এই তেলটা অনেক দিন পর্যন্ত নিতে পারবেন। আর তেলটা বানানোর সময় অবশ্যই সব ধরনের তেল মিশিয়েই বানাবেন, তাহলে তেলটা একদম পারফেক্ট হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।